আচ্ছা, তোমরা তো চিকেন বার্গার অনেক খাইছো, কিন্তু এগ বার্গার কি কখনো খাইছো? তো চলো আজকে এগ বার্গারের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। এটা খাইতে কিন্তু খুবই ভালো হয়, খুবই মজা হয়। এখানে আমি নিছি হচ্ছে সিদ্ধ করা ডিম, টমেটো সস আর রুটি। এখানে সসটা আমি বেশি পরিমাণে নিছি, কারণ সস খাইতে আমার খুব বেশি ভালো লাগে। এখন সস হচ্ছে আমি চামচে মাখাই নিয়ে এখন রুটির উপরে খুব সুন্দর করে ব্রাশ করে দেবো। মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর বার্গার তৈরি করে ফেললাম, তাও আবার একেবারে কম খরচে। মাত্র 40 থেকে 45 টাকা খরচ করলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর 2টা বার্গার তৈরি করে ফেলতে পারবেন। পরে আমি টমেটো সসের উপরে কিছু স্লাইস করা সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি, মানে বার্গারটা যেমন করে বানায় আর কি। তো সেম ভাবে সেম প্রসেসিং এ আমি 2টা বার্গার তৈরি করে নিছিলাম। তোমরা চাইলে এর ভিতরে শসা, টমেটো, লেটুস পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ সবকিছু অ্যাড করতে পারো, কিন্তু আমি জাস্ট একেবারে সিম্পল করছি। রুটির উপরে সস দিয়ে তারপরে স্লাইস করা ডিমগুলো দিয়ে ওর উপরে আরেকটু সস দিয়ে নিছি। হাত দিয়ে আমি আবার একটু চেপে দিচ্ছিলাম যাতে 2টা একসাথে মিশে যায়। উপর থেকে আমি আরো একটু সস দিয়ে দিচ্ছি, কারণ আমার সস খাইতে ভীষণ ভালো লাগে। এটাকে এগ বার্গার না বলে সস বার্গার বলাই মনে হয় সব থেকে বেশি ভালো ছিল। দেখছো কত কিউট লাগছে না দেখতে? খাইতেও কিন্তু ভীষণ রকমের মজা ছিল। নেক্সট ডে যেদিনকে আমি তৈরি করবো সেদিনকে আমি অবশ্যই একটু চিজ দিয়ে ট্রাই করবো। আসলে আমি দেখতে চাই যে চিজ দিলে বার্গারটা খাইতে কেমন লাগে। দেখছো রুটির পরে ডিম আর সস দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে না? ডিমের সাথে যদি একটু চিনি আর লবণ মিক্সড করে পোস্ট করে নিয়ে তারপর এটা তৈরি করা হয়, আরো বেশি মজা হয়। কিন্তু হাতে সময় কম ছিল, এই জন্য আমি ডিরেক্টলি সেদ্ধ করে তারপরে করছি এটা। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবা।